আমরা আশা করছি ইজ যাত্রাটা স্বস্তির হবে, নিরাপদ হবে। যে সমস্ত জায়গায় ব্যত্যয় ঘটার সম্ভাবনা আছে, ধরেন একটা যানজট তৈরি হয়ে যায়, দীর্ঘক্ষণ শৃঙ্খলা থাকে না সড়কে যান চলাচলের জন্য, তার জন্য যে সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সে উচিত সেগুলি ইতিমধ্যে আমরা নিয়েছি এবং ওর সাথে যারা জড়িত তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে সব কিছু আশা করছি এবার ঠিক থাকবে। গতবার মোটামুটি একটা স্বস্তির যাত্রা হয়েছে, এবার তার চেয়ে আরও বেশি মনোযোগী এবং আরও বেশি আপনার তৎপর থাকবে সব সংস্থাগুলি, বিশেষ করে ট্রাফিক বিভাগ, তারপর রয়েছে আমাদের নৌতে কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, আনসাররা আছে, তারা কাজ করবে এবং আমাদের যে টিম আছে তারাও সার্বক্ষণিক থেকে নিশ্চয়ই অবাধ যাত্রা নিশ্চিত করবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। না, পরিবহন সেক্টরকে মেসেজ আমরা দিয়েছি, আমি ডেকে বসেছি, কোনো ভাড়া বাড়বে না, আর যারা এভাবে ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রচণ্ড দূষণ সত্যি। আমরা এ ব্যাপারে আমাদের পরিবেশ মন্ত্রণালয়কে জ্ঞাত করব, পরিবেশ আবার ধরেন আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়কে জ্ঞাত করব, আর আমাদের জায়গা থেকেও কিছু করণীয় আছে সেগুলি আমরা এইটা দেখার পরে চিহ্নিত করব, গিয়ে মন্ত্রণালয় চিহ্নিত করে আমাদের মন্ত্রণালয় থেকে যে পদক্ষেপগুলি নেওয়া দরকার ডেফিনেটলি সেটা আমরা দ্রুততম সময়ের মধ্যে নিব। আপনি চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ভালো, আমরা সবসময় এটা মনিটরিং করি, যেখানে যতটুকু ব্যত্যয় পাওয়া যায় সেটা নিবৃত্ত করার চেষ্টা আমাদের থাকে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা অবগত করি, কারণ এটা ফৌজদারি অপরাধ। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে আমি খুব বাধিত হব যদি সুনির্দিষ্টভাবে বলেন যে মানে এই জায়গায় এই সময় এরকমভাবে ঘটছে, আপনারা আমাকে জানালে ডেফিনেটলি আপনারা তার অ্যাকশন দেখতে পারবেন তাৎক্ষণিকভাবে। না, আমি বলছি গোয়েন্দারা কাজ করে, তারপর গোয়েন্দারাও তো সবসময় সফল হয় না, সাংবাদিকরা তো আরও বেশি অনুসন্ধানী রিপোর্ট যারা করে আরও বড় গোয়েন্দা। আমরা চাই যে আপনারাও আমাদেরকে সহযোগিতা করেন তথ্যপত্র। না, যাত্রীর হাতের ব্যাগের টোলের কোনো সুযোগ নেই। আমরা এবার যেমন সদরঘাটে এই ঈদযাত্রা উপলক্ষে যেখানে করেছি সেখানে এমনও সিদ্ধান্ত হয়েছে যে এই ধরনের কোনো অপরাধের কোনো সুযোগ নেই, আমরা সার্বক্ষণিক ওখানে মনিটরিং করবেন। এটা সম্ভাবনা কি, এটা তো আপনাকে করতেই হবে। তো যেহেতু ওখানে কি কারণে বন্ধ আছে আমাদের একটু জানার প্রয়োজন আছে বিস্তৃতভাবে, তো সেইটা যথাযথভাবে জেনে নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যে করার চেষ্টা থাকবে এবং পদক্ষেপও থাকবে। আজকে যেহেতু নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এসেছি, আপনারা নৌয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেন।